যেই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে। যে জুলাই সনদ 30 কার্য দিবসের মধ্যে দেওয়া হবে, সেটা কিন্তু এই যে 25শে জুন শেষ হয়ে গেছে 30 কার্য দিবস। আমরা অত্যন্ত মানে আফসোস নিয়ে বলছি যে আপনারা জানেন যে রাষ্ট্রের বিভিন্ন মেকানিজমের কারণে এটা দেরি হতে পারে, দে ক্যান টেক টাইম, 15 দিন 20 দিন। বাট যখন একটা হলো বলার জন্য বলা, আর একটা হলো আপনি প্রজ্ঞাপন আকারে বলছেন, যেই প্রজ্ঞাপনেই বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সেই প্রজ্ঞাপনেই কিন্তু আপনি বলেছেন 30 কার্য দিবসের মধ্যে আপনি জুলাই সনদ করবেন। দেখুন জুলাই সনদ কেন লাগবে, প্রথমত জুলাই ঘোষণাপত্র লাগবে, তারপরে কেন জুলাই সনদ লাগবে, এ নিয়ে আমরা হাজারোবার কথা বলেছি। শুধু আজকের সাংবাদিক বন্ধুদের কল্যাণে অন্যদেরকে আবারও মনে করিয়ে দেই যে 90-এ যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার কোনো আইনি কাঠামো বা বাইন্ডিং না থাকার কারণে সেই দলের স্বাক্ষরকৃত কিন্তু সবাই সেখান থেকে সরে এসেছে। অথচ সবাই মিলে কিন্তু একটা রূপরেখা তৈরি করেছিল নতুন বাংলাদেশে 90-এর পরে, এবং সেখানে শুধু তারা একটা জিনিসকে বাস্তবায়ন করেছে, সেটা হলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পরবর্তীতে যে আপনার সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থায় তারা ফিরেছে। এছাড়া আর কোনো দল এই যে তারা চুক্তিপত্র সবাই নিজেরা মিলে করেছিল, তারা কিন্তু কেউ বাস্তবায়ন করে নাই, কারণ এইটা বাস্তবায়ন করবার মতো কোনো আইনি কাঠামো তাদের বাধ্য ছিল না। সুতরাং আমরা বলেছি যে আমরা অগণিত প্রাণ এবং অঙ্গহানির মধ্য দিয়ে আমরা যেই ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান করেছি, তার সাংবিধানিক স্বীকৃতি, শুধু স্বীকৃতিই না, ঘোষণাপত্র লাগবে। সেই ঘোষণাপত্রে বলতে হবে কেন আমাদের এত জীবন দিতে হলো, কেন এত আমাদের আহত হলো, নিহত হলো। এই 15 বছর 17 বছর যে লড়াই, গুম খুন হত্যা নির্যাতন, এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্যে দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছি। সেই ঐতিহাসিক বর্ণনাটাই হবে আমাদের ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রকে আপনি যখন একটি ফ্রেমের মধ্য দিয়ে, সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে নিয়ে যাবেন, সেটা হয়ে যাবে আমাদের জুলাই সনদ, যেখানে বলা থাকবে এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে। আমরা স্পষ্ট বলেছি সেই জুলাই সনদে আপনারা যে ঐক্যমত্য কমিশন করেছেন, সেখান থেকে যেই ঐক্যমত্য আসতে পারবেন, যদি চূড়ান্ত কোনো ভালো ঐক্যমত্য হয় ভেরি গুড, তাহলে সেটাকেই জুলাই সনদের মধ্যে আপনারা সামারি আকারে দিবেন। যদি আপনি কোনোভাবে না পারেন যে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না, সেই অতটুকুন শুধুই ঐক্য পোষণ করছে যেটুকুনি তার ক্ষমতা সুসংহত হয়, তারা জনগণের কথা চিন্তা করছে না, শহীদের কথা চিন্তা করছে না। আমরা হাজারবার বলেছি, আবারও বলছি, লেটস গো ফর আ গণভোট। আপনি গণভোট দেন, আপনি বলেন যে এই সরকার রাষ্ট্রীয় পর্যায়ে এই সংস্কারগুলো করতে চায়, যে এইভাবে হবে না, একজন 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই, রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপর আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনারা রাজি কি রাজি না। আইদার আপনি পলিটিক্যাল পার্টিসগুলোকে রাজি করান, তারা যদি রাজি না হয় আপনার দায়বদ্ধতা রাজনৈতিক দলের কাছে না। তো আমি আফসোস, আমরা শতবার বলেছি, এই যে প্রধান উপদেষ্টা অথবা জাতীয় ঐক্য মতের যে কমিশনটা হয়েছে, তারা বারবার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে। এখন বললে তো খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যেই দলের ভোট নাই নিজে সহ 30টা, সেও আবার সেখানে বয়কট করে কি অর্থে, অমুক দলকে বেশি দেওয়া হয়েছে। মানে ভাই এগুলো বলতে, আমরা যদিও মানুষকে মাথা গুনে মানুষের মতামতের মূল্যায়ন করতে চাই না, এটা খুবই বাজে কথা, কিন্তু এরপরও এটা কথা না যে গত 16-17 বছরে আপনারা ন্যারেটিভ নির্মাণ করেছেন, যখনই জনগণ ঘুরে দাঁড়াতে চাইছে এমন ন্যারেটিভ নির্মাণ করেছেন, তার বিপক্ষে দাঁড়িয়েছেন, কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থেকেছেন, হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন।